আধ্যাত্মিকনগর সিলেটের এই সিটি কর্পোরেশনের সামনে থেকে আপনারা দেখছেন প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সিলেটের বর্তমান অবস্থা এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকবেন। আজকে আমাদেরকে কি একটু ভয় নাই? তুমি আসলে কাবজা করছো কি করতেছি? আমি কাবজা করতেছি। এই দাঁড়াও, আমি কাবজা করতেছি। আমার সামনে কি ভাই না চাইলে আমি কি কাবজা করতেছি বলো? আমি তো হাতে নিয়ে এই মুহূর্তে মোবাইল কোড চলছে না, তাহলে আমি কি আপনার আমার সামনে আমি তো রাতে নিয়ে বসে আপনি বসবেন? আমি বসে আমি দাঁড়ায় আছি। আমি তো বসি নাই, আমি দাঁড়ায় আছি। আপনার তো কোনো বসার নিড নাই, আপনি দাঁড়াই থাকবেন কেন? এখন আগ থেকে অনেক ডেভেলপ হয়েছে। এরকম চান কিনা সব সময়? হ্যাঁ, এরকম চাই। হকারের জন্য হাঁটতে পারিনি আমরা। এখন কিভাবে আপনারা চলাফেরা? এখন আমরা সুন্দরভাবে চলাফেরা করতে কোনো ঝামেলা নেই। আপনাদের কি মনে হয় সিলেট শহরটা কিভাবে থাকুক? সিলেট শহরটা এইভাবে যানজট মুক্ত থাকবে, এটা আমরা চাই। এই এদিকে আসো, একটু আসো। এই বেটা ওই যে তার মামলা ইচ্ছা করে এইমাত্র সিটি সুপার মার্কেটের ভিতর থেকে আসলাম, তো সব কিছু সুন্দরভাবে চলছে এবং এদের বেচা কিনাও ভালো হচ্ছে। সবজি মাছ দেখলাম ভালোই বেচা কিনা হচ্ছে। আগে রাস্তায় যেভাবে তারা বিক্রি করতো এর চেয়ে কিছুটা কমতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা ডেভেলপ করবে। তবে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগলো, মার্কেটে ঢুকার সময় সিটি মার্কেট থেকে তো বেশ ভিতরে বাজারটা, দুই সাইডের যে ফুটপাথ, আগের যারা স্থায়ী দোকানদার এরা কিন্তু দখল করে রাখছে। কারণ মানুষ ঢুকতে না করে। মানুষ এখানে যখন মোটরসাইকেল এবং মানুষ দেখা গেছে শুধু রাস্তায় দিয়ে একসাথে আসতে হয়, জ্যাম ছিল। কিন্তু এই যে সাইডের যে ফুটপাথ, এরা কাপড় চুপড় এগুলো দিয়া দোকানদার যারা স্থায়ী দোকানদার এরা এগুলো ব্লক করে রাখছে। ফুটপাথটা উদ্ধার হইলে মানুষ চলাচল করতে সুবিধা হয়। রাস্তাটা কিন্তু বেশি বড় না, যদি মোটরসাইকেল ওই যে সুপার মার্কেটের ভিতরে মিন করার পরে উভয় সাইডে যে কাপড় চুপড়ের দোকান বা স্থায়ী দোকান, প্রেস এরা সবাই যার যে দোকানের সামনে ফুটপাথটা দখলে রাখছে। আপনার কি মনে হয় এভাবে যদি কয়েক মাস থাকে তাহলে ফুটপাথ মুক্ত জিরো টলারেন্সে আসবে সিলেট? অবশ্যই আসবে। এটার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে তা আগামী ইলেকশনের পরে আবার সেই অবস্থা হবে। আচ্ছা, যেহেতু আপনি রাজনৈতিক একটা আনছেন, আপনার কি মনে হয় যে কোনো একটি দল আসলে আবার সেই হকার? আগের যে অভিজ্ঞতা তো খারাপ। আগের সিটি মেয়র তো কম চেষ্টা করছে না, কিন্তু পারে নাই তো রাজনীতির কারণে। এখনও যদি সবই মিলে যদি আমরা সহযোগিতা করি, মানুষ ঠিক আছে, কিন্তু যারা চাঁদাবাজ, যারা চাঁদা উঠায় এদের জন্য তো সমস্যা। এদের মুক্ত জানাবো। সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক তারা যে উদ্যোগ নিছে, এটা মানে স্থায়িত্ব পাইতে গেলে জনসমর্থন তো দরকার এবং রাজনৈতিক দলের সমর্থন দরকার। ধন্যবাদ। দর্শক, আমরা পথচারীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, আসলে অনেকে কিন্তু এই বাজু ইবকান পরিষ্কার হইলে এই বাজু খানে পরিষ্কার না, এগুলা তুলিয়া ধরতে পারবেন না। খালি ফুটপাত লইয়া আপনারা ওই যে মার্কেট একটা দোকান দিল আর 5টা দোকান সামনে দিল, এগুলা কি আপনারা দেখেন না? সাধারণ মানুষের যে সিলেট শহর নিয়ে আকাঙ্ক্ষা, যে সিলেট শহর পরিষ্কার হইতো, নগর সুন্দর হইতো, এই নগর সুন্দর যারা দোকান লইল একটা ফুটপাত দখল করে বেশিরভাগ তো এই দোকানদার হলে। এই দেখেন চাই হাসান মার্কেটের সামনে মানুষ আটিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে? এই মুহূর্তে মোবাইল কোড চলছে, আপনি একটু বলেন। হ্যাঁ, মোবাইল কোড চলছে। মোবাইল কোডে তো এইগুলা মনে করলে সিটির ইটা বড় বড় রাঘব গোয়াল আছে, এরাই তো বসায় ফুটপাত, এরাই টাকা ইনকাম করে। সাধারণ ফুটপাথর যে হকার যারা এরার কোনো দোষ তো এরা যদি সিটি কর্পোরেশনের যে টুলা টালা যেগুলো আছে এগুনতে যে ঝাড়ু বাড়ু দেয়, এগুলো সর্দার আছে, এটার টাকা পয়সা নেই, এগুনতের কারণে তো আজকে ফুটপাথও বহা হয়। আর না সুন্দর শৃঙ্খলা করিয়া জেলা প্রশাসক মহোদয় দিচ্ছেন এবং মাইকিং করাইয়া যে এই ফুটপাথর যারা ভিতরে ঢুকছে তাদেরকে যদি সেই শহরের মানুষরে জানান দিয়া দেয় যে মাইকিং করিয়া নতুন এটা আমরা মার্কেট করিয়া দিছি হকারের জন্য, এইটাও তো জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন না। আর হকার কয়জন? হকার তো বেশি নাই, বেশি তো এই মার্কেটের মানুষগুলা তার দোকান হইল একটা, সামনে জুড়ি লিল জায়গা 10টা, তার এক দোকানের মাল 3 দোকান বানাইয়া দিল, 3টা ফুয়া দিয়া বইয়া। এইসব ব্যবস্থা যদি সিটি কর্পোরেশনের
জয় বা জেলা প্রশাসকে না নেয় তাহলে আমরা হকার মুক্ত হইব, ফুটপাত মুক্ত হইব? জীবনে হইতো না। কারণ 5 দিন 7 দিন 10 দিন থাকবো, 20 দিন থাকবো, কিন্তু আমরা ফুটপাত মুক্ত পাইতাম না কোনোদিন। আমরা সাধারণ নাগরিক হিসাবে এই শহরে বেড়ে ওঠা ছোট থেকে, কিন্তু হকার মুক্ত তো এই 5-6 বছর ধরে দেখা যায়, 10 বছর ধরে দেখা যায় যে হকাররা ফুটপাত দখল করে। কিন্তু আমরা বিবেক বুদ্ধি বলিয়া, বিবেক রে না খাটাইয়া যে একটা দোকান লইছে, 3টা দোকান দিলাইছে ফুটপাতের মধ্যে। মানে আপনি চাচ্ছেন যে আইন সবার জন্য সবার জন্য সমান হইতো, তাহলে ওগুলো মুক্ত করা, ওগুলা মুক্ত করা দরকার। বৈষম্য শুধু হকারের জন্য নয়, যারা মার্কেটের সামনে দোকান ভাড়া দিচ্ছে, একটা দোকান মার্কেটের সামনে মার্কেটে নিচ্ছে, 2টা দোকান বসাচ্ছে ফুটপাতে, এদের ব্যবস্থা দ্রুত নেওয়া দরকার। আমি একজন সাধারণ নাগরিক, আমি সেলিম আহমদ খান, আমি একজন সাধারণ নাগরিক। মুহূর্তে নগরীর বন্দরের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে মোবাইল কোর্ট করা হচ্ছে, মোবাইল কোর্ট পরিচালনা, অর্থাৎ রাতকে অনেকক্ষণ তারপরে কিন্তু বসে নেই। সরকারি চাকরিজীবী যারা রয়েছেন সবাইকে নিয়েই ঐক্যজোট হয়ে সিলেটকে একটি সুন্দর শহর উপহার দেওয়ার জন্য সেই জেলা প্রশাসক সারুয়াল আলম মহোদয়ের নির্দেশনায় কিন্তু প্রতিদিন মোবাইল কোর্ট এবং সিলেট এসএমপির পুলিশ কমিশনার এবং সিটি কর্পোরেশনের যে অভিযান অব্যাহত রয়েছে সেটা আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এবং এই মুহূর্তে এখনও রয়েছি নগরীর যে ঠিক সিটি কর্পোরেশনের সামনে যে চতুর্থ দিকে পয়েন্ট রয়েছে সেখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা হচ্ছে কোর্ট পয়েন্ট। কোর্ট পয়েন্ট ইতিমধ্যে আপনারা দেখছেন যে সিটি কর্পোরেশনের লোক এবং সিলেটের এসএমপির পুলিশ কর্মকর্তা এবং সেই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং অনেকদেরকেই মামলা দেওয়া হচ্ছে এবং কাগজপত্র যাদের সঠিক মিলছে না, তাদের সিএনজি যে রয়েছে তাদেরকে কিন্তু রেফার করে দিচ্ছেন, এমনটাই দেখা যাচ্ছে। শুধু তাই নয়, আরেকটা যদি আমরা আপডেট দিয়ে থাকি, আজকে কিন্তু কিছু কিছু জায়গায় পায়ের যে রিক্সা রয়েছে তাদেরকেও মামলা দেওয়া হচ্ছে। পায়ের রিক্সা দেওয়ার মামলা হওয়ার কারণ হচ্ছে আপনারা দেখছেন সিটি কর্পোরেশনের একটি প্লেট রয়েছে, নাম্বার প্লেট এবং রেজিস্ট্রেশন প্লেট রয়েছে, সেটা মেয়াদোত্তীর্ণ শেষ হয়, তারা পুনরায় না করায় যে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। একজন সিএনজি চালক যিনি সিলেট তো 125740 এই মুহূর্তে তাকে মামলা পরিচয় অর্থাৎ আইন প্রয়োগ করছেন এমনটাই দেখা যাচ্ছে। আমরা সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। সেই ড্রাইভারের কাছ থেকে জানার চেষ্টা করছে আসলে উনি কিসের মামলা খেয়েছেন এবং ওনার কাগজপত্র ঠিক ছিল কিনা এবং কত টাকার মামলা খেলেন, কি ফাইন হয়েছে ওনার কাছ থেকে। দর্শক, মোবাইল কোর্টের পরিচালনায় কিন্তু তার সাময়িক জরিমানা অনেক আসছে, কিন্তু এই মুহূর্তে যে ভ্রাম্যমাণ কোর্ট চালাচ্ছেন তিনি কিন্তু তার একটু পরিস্থিতি দেখে কমিয়ে দিলেন এই মুহূর্তে সাজা, আমরা সেটাও দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আসলে আমি প্রত্যেক দিনই মানে এটা আমার একটা রেগুলার ডিউটি হয়ে গিয়েছে, সবাই জানে, সবাই দেখতেছে। আসলে এভাবে আমরা যেভাবে করছি, আমি খুব স্পষ্টবাদী, সবাই জানে। তো এই যেভাবে আমরা অভিযান পরিচালনা করছি, এটা আসলে কতটুকু সাকসেস হবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা যারা অ্যানালাইজ করি আর কি সব কিছু নিয়ে, তো কথা হচ্ছে কি 9:30টার সময় অভিযান দিয়ে কোনো লাভ নেই, 9:30টার সময় অভিযান দিয়ে লাভ নেই। আমি পুরো সিলেটের হকার মুক্ত ফুটপাত, দখলমুক্ত ফুটপাত করার জন্য যে প্ল্যানটা, মাস্টার প্ল্যান আমি করেছি, এই মাস্টার প্ল্যানটা যদি আমি আগামী রোববার সাহেবের সাথে কথা বলবো এবং এইভাবে যদি আমরা কাজ না করি তাহলে সম্ভব না। মাস্টার প্ল্যান করছেন একটু কি বলা যাবে? হ্যাঁ, একটু বলা যাবে। যেমন আপনি জানেন এখানে যে হকাররা যখন আমরা ভিতরে নিয়ে যাই, ওরা কিন্তু ওখানে রাখে মালগুলা, আবার কিন্তু ওই দিক থেকে আবার বেরিয়ে আসে। তো ওই স্পটগুলো যদি আমরা বন্ধ না করতে পারি, ইটস ভেরি সিম্পল,
থিওরি। আমরা তো দেখছি এই স্পটগুলা কারো শিক্ষা প্রতিষ্ঠান, কারো দোকানপাট, কারো না কারো একটা স্থান রয়েছে, তাদের মালিক পক্ষকে এগুলা দেখে না বা এই ব্যবস্থা করতে পারে। আসলে হয়েছে কি, প্রথমে আমি বলি যে আমাদের যে কোনো জিনিস মানে একটা শহরের জন্য কাজ করতে হলে আমার মতো, যে আমি সবসময় বলি এই শহরটা আমি মায়ের মতো ভালোবাসি, এবং আন্দোলনগুলো হকার মুক্ত উচ্ছেদ মানে আমি এবং আমার সংগঠন নিয়ে শুরু করেছি আমরা, এবং এটা করবই, অবশ্যই করব।